সহি আকীদা সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, সহি আকীদা যদি একজন মানুষের সহি না হয়, তাইলে তো সেই ব্যক্তি সত্যিকার অর্থেই তিনি পথভ্রষ্ট। এই কারণে আকীদা মানে অর্থাৎ তার ঈমান এটা সহি হতে হবে। এইটা বিশুদ্ধ ঈমানের অধিকারী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বরং কার যদি ঈমানে বা আকীদায় যদি প্রবলেম থাকে, তার প্রচুর পরিমাণে ইবাদত থাকলে কোনো কাজে লাগবে না। কারণ আকীদা যদি তার ভুল থাকে, যেমন ধরুন সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করছে, প্রচুর পরিমাণে ইবাদত করছে, কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদ তো একটা কুফরি মতবাদ। এই মতবাদের মূল বক্তব্য হল যে সকল ধর্ম সমান এবং সকল ধর্মই আপনার সত্য, অতএব যে কোনো ধর্ম পালন করলেই হয়ে গেল। অথবা এর আদর্শের মূল বক্তব্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কেবলমাত্র মসজিদে চলবে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা করা, অথবা ধরুন ব্যবসা বাণিজ্য করা, কোথাও কোনো ধর্মের কোনো ছায়াই থাকবে না বা ধর্মের কোনো প্রভাব সেখানে থাকবে না। এই জাতীয় কথা যদি কেউ বলে, তাহলে সে কি মুসলিম? সে যতই নামাজ আদায় করুক না কেন, হাজারবার হজ করলেই তাতে কি আসে যায়? ফলে এই যে আকীদার বিষয়গুলো আমরা বলছি, অথবা যেমন ধরুন কোনো একজন ব্যক্তি তিনি একাধারে তিনি হয়তোবা ধরুন তিনি নামাজ আদায় করেন অথবা তিনি করেন, এবং তার পাশাপাশি তিনি আবার ধরুন মন্দির, গির্জা ইত্যাদিতেও গিয়ে তিনি এবং সেগুলোকে তিনি সমানভাবে সেলিব্রেট করেন। মানে তার আদর্শ হলো ধর্ম যার যার, উৎসব সবার, অতএব সবার উৎসব আমরা সমানভাবে পালন করবে। এই জাতীয় মানসিকতা যদি কারো থাকে, তাহলে তিনি সত্যিকার অর্থে দিনকে লালন করেন না। অতএব এগুলো আকীদাগত ভ্রান্তি। আর আকীদাগত আরও অনেক ভ্রান্তি আছে, এটা আপনি জানেন। যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে অথবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে বাদ দিয়ে অথবা আল্লাহর আইনের প্যারালাল অন্যদের আইনগুলোকে মনে করা বা অন্যদের আইনকে মনে করা যে সেই আইনগুলো অনেক অনেক বেশি আমাদের জন্য জরুরি, আল্লাহ তাআলার আইন এই সময় চলে না। এই জাতীয় আকীদা যদি এগুলো সব আকীদাগত ইস্যু, এগুলো যদি তার মানে সমস্যা থাকে, তাহলে যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সর্বশেষ নবী মানেন না, তিনি তাকে নবী মানেন কিন্তু সর্বশেষ নবী মানেন না। কেউ আল্লাহ তাআলাকে মানেন যে সৃষ্টিকর্তা, কিন্তু তিনি আমাদের রাজ্জাক, মানে তিনি আমাদের রিজিক প্রদান করেন, এটা তিনি মানেন না। তিনি মনে করেন আমি আমার ভাগ্যের নির্মাতা, সে কারণে তিনি তার ভাগ্যের নির্মাণ কাজ তিনি নিজেই করে যাচ্ছেন। এই জাতীয় বিশ্বাসগুলো আকীদাগত ভ্রান্তি। ফলে ফিকহ গ্রন্থ কোনো সমস্যা থাকলে, আমলগত কোনো ত্রুটি থাকলে মানুষ মাফ পেয়ে যেতে পারে, কিন্তু আকীদাগত ভুল থাকলে মানুষ মাফ পাবে না। সে কারণে আকীদাটা ভালো করে বুঝতে হবে। আকীদার অনেক প্রাচীন কিছু ইস্যু আছে, আবার আধুনিক কিছু ইস্যু আছে। প্রাচীন অনেক কিছু আপনার ধরুন সেগুলো হয়তো বা আপনি ওভারকাম করে দিতে পারবেন বা সেখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে, কিন্তু আধুনিক যেগুলো জাজ্জল্যমান ইস্যু, সেগুলো তো আপনি এমনিতেই ইগনোর করতে পারেন না, বা সেগুলো বিশ্বাস করে আপনি আকীদার ক্ষেত্রে সহি এটা আপনি দাবি করতে পারেন না কোনো অবস্থায়।